হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? দিনটা ছিল জগদ্ধাত্রী পুজোর নবমী। সকালে বাড়ির রান্না কমপ্লিট করে বাচ্চাগুলোকে পড়িয়ে বেরিয়ে পড়েছিলাম আদিমার কাছে পুজো দিতে। শুভজিৎ ব্যাংকে যাওয়ার সময় আমাকে নামিয়ে দেয় মন্দিরের কাছে, আর দেবলীন আগে থেকে গিয়ে লাইন দিয়েছিল। 11টা নাগাদ গিয়ে পৌঁছেছিলাম। 11:30টার মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছিল। গত বছর থেকে শুরু করেছি নবমীর দিন আদিমায়ের কাছে পুজো দেওয়া। চেষ্টা করব প্রতিবারই এসে মায়ের কাছে পুজো দেওয়ার। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার দেবলীনা দিয়ে দিচ্ছে পুজো। এবার মন্দিরের বাইরেটা বেরিয়ে ধূপবাতি জ্বেলে নেবো। পুজো দিয়ে বেরিয়ে সোজা চলে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে। ওখানেই দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম নবমীর ভোগ। পর বিকেল বেলায় শুভজিতের ছুটি হয়ে যাওয়ার পর বাইক নিয়ে দুজনে বেরিয়ে পড়েছিলাম আরো যে বাকি ঠাকুরগুলো আছে সেগুলো দেখতে। মানকুণ্ডুর দিকে ঠাকুরগুলো তো আগের দিন দেখা হয়ে গিয়েছিল, চন্দননগর স্টেশনের দিকে গুলো দেখা হয়নি, তো সেগুলোই দেখতে গিয়েছিলাম। এই বছর তো বলেইছি গতবারের তুলনায় প্রচুর ঠাকুর দেখেছি। অলি গলিতে যেখানেই লাইট দেখতে পেয়েছি সেখানেই চলে গেছি তার মণ্ডপ ও প্রতিমা দেখতে। এই দিন তো নতুন নতুন মণ্ডপ খুঁজতে গিয়ে বহুবার অচেনা রাস্তায় চলে গিয়েছিলাম। আমি তো আগেই বারোয়ারির নামগুলো লিস্ট করে নিয়েছিলাম যেগুলো আমাদের দেখা বাকি আছে। ষষ্ঠী থেকে এত ঠাকুর দেখেছি, পুজো মিটে যাওয়ার পরেও মনে হচ্ছে যেন দু একটা প্যান্ডেল আমাদের দেখা বাদ চলে গেছে। এইসব প্যান্ডেল গুলো কোথায় হয়েছিল জায়গার একটারও নাম মনে নেই। তবে এরপরে আমরা ঠিক করি সুখ সনাতন তলার প্যান্ডেলটি আমরা দেখতে যাব। রাস্তা দিয়ে যেতে যেতেই চোখে পড়ে একটা দারুণ থিম, সেটাই এরপরে তোমাদের দেখাবো। এই বছরে অনেক জগদ্ধাত্রী পুজোর ভিডিও ফটো দেখেছি, তবে এই যে ভিডিওটা আমি দেখাবো এটা কিন্তু কাউকে দেখিনি শেয়ার করতে। এদিকে না এলে মনে হয় মিস করে যেতাম, এত সুন্দর একটা থিম। তাহলে বলো কেমন লাগলো তারাপীঠ মন্দির থেকে তারাপীঠের শ্মশান। অরিজিনাল একটা মানুষকেই তারামা সাজানো হয়েছে, অসম্ভব সুন্দর লেগেছে এই থিমটা। এটা যদি না দেখতাম তাহলে হয়তো অনেক কিছু মিস করে যেতাম। এরপর এই ঠাকুরটা দেখেই চলে যাব বাড়ির পথে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিও, ততক্ষণ সবাইকে টাটা।